হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকের 80 জনের হোম ডেলিভারি ছিল। তা সকালবেলা আমরা উঠে শুধু শাড়িটা ছেড়ে দিয়ে চলে গেলাম 6টার সময়। খুব ঠান্ডা, এই যে রাস্তা, এটা আমাদের গাড়িতে করে চলে গেলাম। আবার হাঁড়িটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো ঘুরে এসে আবার হাঁড়িটা নিয়ে বাড়িতে এসেছি। হাঁড়িটা নিয়ে ঠান্ডা লেগে গেছে, দেখো তা হ্যাচো করছি। তারপরে যে হাঁড়িটা নিয়ে আবার বেরিয়ে চলে গেলাম। রাত্রেবেলা পটলগুলো আমি কাটছিলাম, তারপরে দোকানে ভিড় হয়ে গেছে বলে আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল। তারপরে এই যে ওখান থেকে গিয়ে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তারপরে আনাজগুলো আমি কেটে নিচ্ছি। চাল নিয়ে এসে দোকান থেকে যে আনাজ কাটতে বসে গেছি। আলু, ফুলকপি, গাজর ভাজা করব। আলুগুলো কেটে নিলাম, ফুলকপি কেটে নিয়েছি, আলু আর ওদিকে গাজর কেটে নিয়েছি। আর এই যে পটল, এই যে পটলের আলুটা কাটছি এখন। তো আর এই যে ভাজাগুলো আমার কর্তামশাই করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। কড়াটা একটু ছোট হয়ে গেছে। আর এই যে পটলগুলো ধুয়ে নিয়ে, আলুগুলো ধুয়ে নিয়ে রেখেছি, তো আমি একটু নেড়ে নিচ্ছি। আর ঠান্ডা খুব পড়েছে। তারপরে আলুগুলো ভেজে তুলে নিব। ফুলকপিগুলো আগে দিয়েছিল, তো ফুলকপিগুলো একটুখানি ভাজার পরে আলুগুলো দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপরে এই পটলগুলো আগে ভেজে নেব। তোমাদের একটা পাশে দোকান আছে, ওখানেই রান্না করছি। আর ওই সাইডে দোকানে সকালে জলখাবার হয়, তাই জন্যে করতে পারছি না। আর ওদিকে পটলটাও ভেজে নিচ্ছে, আমি এদিকে ডালটা সাঁতরে নিলাম। এই যে দেখো দোকান। তারপরে যে ভাত বসাবো, চালটা দেরি হয়ে গেছে, তাই জন্য যে চালটা দিয়ে দিলাম। আর ওদিকে তরকারি করার জন্য ওইদিকে নিয়ে চলে গেছে। এই যে তরকারি, যে জলখাবার লোক খাচ্ছে, যে রাজু দোকানে জলখাবারের টিফিনে রেডি করছে। আর এদিকে যে পটল আলু তরকারিটা হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে আমি দেখো সব রেডি করে নিলাম। আর ভাতটা হয়ে গেছে। এই যে দেখো এই দাদাটা ছাঁকনিটা দিয়ে ভাতটা ছেঁকে দিল। আর এই যে আমাদের ইদু পুজো, আমরা নিরামিষ খাবো। এই যে লুচি আর ফুলকপি আলু তরকারি খেয়ে নিলাম। খেয়ে তারপরে এই যে দেখো ভাতটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে। আর আমি আবার দোকানের রাতের আলুর দম, ঘুগনি আর ওগুলো সব রেডি করে নিচ্ছি, তড়কা। আর তারপরে এই যে সবাই দোকানের আমাদের হোম ডেলিভারি যাবে, সেগুলো ভাত বসিয়েছি। আর এই যে মাংস হবে, মাংসটা পেঁয়াজ আদা রসুন কেটে নিচ্ছি। আর আমার মামা দাঁড়িয়ে আছে। তারপরে এই যে মেয়ে বাড়িতে ছিল, মেয়েকে নিয়ে এসে মাংস ধুয়ে নিয়ে এসেছি, আলু ধুয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। ওই যে পাশে একটা ছেলে আছে, ওর সঙ্গে নিয়ে এসে, এটা আমার মেয়ে। আর এই যে মাংস করছি। তো আমাদের ইদু পুজো ছিল, আমরা নিরামিষ খেয়েছি। আর ফুলকপি আলুর তরকারি, পটল আলুর তরকারি করেছিলাম, ওগুলো তুলে রেখেছি। নিরামিষ ওগুলো আদা দিয়ে করেছিলাম, ওইগুলো দিয়ে ভাত বসিয়েছিলাম। ভাত দিয়ে আর আমি আমার শাশুড়ি খেয়ে নিয়েছি। ইদু পুজো যেহেতু আমরা নিরামিষ খাবো, আর ওই পটল আলুর তরকারি, ভাত, ফুলকপি আলুর তরকারি, চিকেন আর ডাল হয়েছে, দুপুরের খাবারে ছিল। তারপরে যে মেয়েকে খাইয়ে দিচ্ছি। তারপরে খাইয়ে গুছিয়ে গেছি, বাড়ি চলে আসলাম। তারপরে বিকেলবেলা দোকানে তারপরে এটা এসে আমি স্নান টান করে নিয়েছি।
3টে বাজতে 15 মিনিট বাকি আছে। বাড়িতে একজন এসেছিল, তাই আমি চা করে আমাদের 3 জনকে দুধ চা করে দিলাম। তারপরে 3টে 3:30টার সময় তারপরে ঘুমিয়ে আবার বিকেলবেলা উঠে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে রাস্তার পাশে বসেছিল, আমাকে ডাকলো। এই করে ডাকতে, ও ঘুরতে ভীষণ ভালোবাসে। তারপরে এই দাদাটা দেখো, দাদাটা চাউমিন করছে, চাউমিন হয়, তার এই আটাগুলো আমার ননদ মাখবে। আমার মেয়ের জন্য এই যে ম্যাগি তৈরি করে দিলাম। তারপরে এই যে আলুর দম, ঘুগনি, তড়কা, এগুলো সব আমি করে নিলাম। ওদিকে দাদা রুটি করছে, কর্তামশাই রুটি সেঁকছে, আর ননদ রুটি আটা মেখে লেচি করছে, আর ওটা পিসি শাশুড়ি এসেছিলো। আর এত দোকানে ভিড় হয়ে গেছে, দু সাইডে রুটি হচ্ছে, আমি এদিকে করছি। তো হাই গাইস, এটা আমার মা। চেনে না আমাকে, আমাকে তোমাকে আমি চিনি না। এটা আমার মা, হয় চিনবো না? চিনবে? এই বলছে হ্যালো গাইস, এটা আমার মা। তো দাদা তারপরে দেখো দাদাটা খেতে গেছিলো, তাই আমি একটু বেলে দিচ্ছি। আর এত দোকানে ভিড় হয়েছিল, সব কিছু দেখানো বা তরকারি দিলে এগুলো তো দেখানো যায় না, একজনকে তো ফোনটা ধরে থাকতে হয়। তো যতটা আমি পারি ততটাই দেখাচ্ছি। তারপরে এই যে আবার ননদ এসছে বেলতে, আমি সেঁকছি। আর ওদিকে আমার কর্তামশাই চা করছে। তারপর ইতু পুজো লাস্টে, সারাদিন সারা সন্ধে খাওয়া হয়নি বলে আমার ননদ বাদামগুলো দিয়ে দিচ্ছে। বাদামগুলো সেঁতে গেছে, তাই জন্যে। আর এই দুটো পরোটা আমার শাশুড়ির জন্য ভেজে দিচ্ছে। আর আমি এমনি তাওয়াতে পরোটা খাবো না বলে তাওয়াতে রুটি সেঁকে দুধ দিয়ে রুটি খাবো। তারপরে এগুলো হয়ে যেতে দোকানটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে ঝাঁটফাট দিয়ে ওদের হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে। তারপর দেখো 11:30 বাজে, হচ্ছে 11:20। এগুলো সব পরিষ্কার। আচ্ছা, তো এখন বাজে 11:20, 10 মিনিট ফাস্ট আছে। তো প্লিজ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমি, একটা লাইক সাবস্ক্রাইবের জন্যে, আর কিছু না। তো দেখো সবাই চলে গেছে, আমি লাস্টে গুছাচ্ছি, আমার পালি। তো সবাই মিলেমিশে এখানে কাজ টাজ হলো। এখন বাড়িতে গিয়ে এই তো পুজো বলে শাশুড়ি দুটো পরোটা ভেজে দিলাম, আমি পরোটা খাবো না বলে দুধ দিয়ে রুটি খাবো। তো সেগুলো ব্যবস্থা করলাম, যেতে যেতে আমার 12টা বাজবে। তারপরে দেখো এত ঠান্ডা, 12টা সাড়ে 11টার বেশি হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো এত ঠান্ডা, চলে আসলাম বাড়িতে। এসে এই যে আমার মেয়ে বলছে আমাকে দেখো, একটু দেখিয়ে দিলাম, ঘুমায়নি। তো এখন বাজে 12:30, দেখিয়েছি তোমাকে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এতটাই, তো অনুরোধ রইল একটা লাইক সাবস্ক্রাইব।